हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल, वेलकम टू अनदर ब्लॉग। तो आज के हलो सैटारडे, आज के हमार फास्टिंग आछे। तो आमी सकाल थेके माने किछुई खाइनी, जलो ना। तो आमार पुजो दिते जाओयार कथा, माने बड़ो बाबार उपোस करेছি আমি, কিন্তু এখন আমি বেরোবো, মানে সব কিছু গুছিয়ে খাবার টাবার সবাইকে খেতে টেতে দিয়ে সব কিছু রেডি করে যখন আমি এখন বেরোবো, এখন হচ্ছে বৃষ্টি, দেখাচ্ছি তোমার। তো খুব জোরে হচ্ছে না, বাট বৃষ্টি হচ্ছে। আর এমন বৃষ্টি হচ্ছে যে বেরোনোটা একটু ডিফিকাল্ট, কারণ শাড়ি পরে বৃষ্টিতে বেরোনো, অ্যাকচুয়ালি আমি শাড়ি পরি না, তো আমি শাড়িতে খুব একটা বেশি কমফোর্টেবল নই, পরতে ভালো লাগে বাট কমফোর্টেবল নই। তো সেজন্য ওয়েট করেছি, আর ততক্ষণে চলো তাড়াতাড়ি করে শাড়ি পরে নিই। তো এইভাবে তো চলো তাড়াতাড়ি শাড়ি পরে নিই। তো দেখো তোমাকে কেকটা এনেছিলাম, সেটা আমার কেক যেটা সেটা একই কেক, একই রকম, আমারটা একটু বড় ছিল। সে হতে পারে, কিন্তু দেখো দেখো এক পুরো একদম। তো রেডি হয়ে বসে আছি, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানি না কীভাবে পুজো দিতে যাবো, দেখাই তোমাদেরকে। দাঁড়াও, দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমাদের তো অল্প বৃষ্টি হলেই জানো, তোমাদের বলেছি রাস্তায় জল জমে যায়। তো শাড়ি পরে জানি না এখনও কী করে পুজো দিতে যাবো। রিহান ঘুমাচ্ছিল, ভেবেছিলাম ঘুমালে আমি পুজো দিয়ে চলে আসবো, বাট কী আর করবো, ভাগ্য খারাপ। দেখো অবস্থা, এমন বৃষ্টি হচ্ছে, এখন তো বেরোতেই পারবো না। আর যখন জানি না কখন থামবে, বা আজকে আদৌ থামবে কি না, তো জানি না আমার ফাস্টিংয়ের কী হবে। তো এতক্ষণ সকাল থেকে বৃষ্টির নাম বন্ধ ছিল না, হঠাৎ করে কী হলো জানি না। হ্যাঁ, বৃষ্টি নেমে গেল। এটা দেখো সবসময় থামিয়ে থামিয়ে করে ডাকছি। কী হয়েছে না, ব্লগ আবার এক্ষুনি হয়ে যায় নাকি 10 মিনিটে? বৃষ্টি দেখো কত বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কী করছিস? জল জমে গেছে, শাড়ি পরে যাবে জলে, ভেসে ভেসে যাবে নাকি সোনিয়া? কিছু করার নেই, কি করব। একজন তো খেয়ে দিয়ে ঘুমিয়ে, হাফ ঘুমিয়ে রেডি হয়ে উঠে পড়বে। কে? তুমি। হাফ ঘুমাবো। ওই তো মানে শুয়েছিলে, ওটাই তো হাফ ঘুমাবো। হ্যাঁ করো। আমাদের তো একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়। আলতা পরে নি, আলতা পরা হয়নি তো, আলতা পরে নি। তো এখনও বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টির পরিমাণটা কমেছে। আই থিঙ্ক আমাকে এখনই যেতে হবে, কারণ বিকেল হয়ে গেছে, জানি না আর কতক্ষণ পুজো হবে। সো চলো দেখা যাক। ফরওয়ার্ড করা যায় না। কি বলেছি, কি হতো বলো বলো। এখন বাজে সন্ধে না রাত, সন্ধে রাত 8টা। তো আমি পুজো দিতে গেছিলাম, এত বৃষ্টির মধ্যে গেছি, তাই আর কোনো কিছু তোমাদের দেখাতে পারিনি, কোনো কিছু শেয়ার করতে পারিনি। রাস্তায় প্রচণ্ড জল ছিল। অ্যান্ড এসি তখন প্রায় 5টা বাজে। এসে ফ্রেশন আপ হয়ে স্নান টান করে দেন সাবু খেয়েছিলাম, দুধ সাবু। অ্যান্ড খাওয়ার পরে জানি না কেন শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, সেই কিছু না খেয়ে সারাদিন। তারপরে মিষ্টি জিনিস খেয়েছি, তো জানি না অ্যাসিড ফর্ম করেছে নাকি কী হয়েছে জানি না, তো শরীরটা একটু টায়ার্ড লাগছিলো। হ্যাঁ আসছি। তো রিহানকে খাইয়ে দাইয়ে আমি প্রায় 1 ঘন্টা শুয়ে পড়েছিলাম, মানে অ্যারাউন্ড 7টা থেকে 8টা, 1 ঘন্টা, হ্যাঁ
1 ঘন্টা শুয়েছিলাম, তো এখন চলো নিচে যাই। হ্যাঁ চলো যাচ্ছি, নিচে যাই, গিয়ে কি হবে দেখি। তো চলো। হ্যাঁ, তো আমাকে একটু কেমন ডাল ডাল মতো লাগছে, তো আর ইচ্ছা করছে না, বিশ্বাস করো নিজেকে, মানে তো আমাকে একটু কেমন লাগছে। অ্যাকচুয়ালি সকাল থেকে উপোস করে আছে সেই জন্য, আর এসব এমন কিছু আমি খাইনি, তো একটু কেমন লাগছে। অ্যান্ড বিশ্বাস করো আর এখন ভালো লাগছে না কিছু করতে, মানে টিপটাও করতে ইচ্ছা করছে না, কানেরও আমি খুলে রেখে দিয়েছি। তো এখন যেটা হবে, এখন হলো রিহানের জন্য ডাল করব একটু, কারণ বেচারা ডাল না হলে খেতে পারে না। আর এখানে আলু সিদ্ধ হচ্ছে। আর যেটা হবে সেটা হলো, সকালে হাজব্যান্ড ইলিশ মাছ নিয়ে এসেছিলো, আমি করেছিলাম ইলিশ মাছের ঝাল, আর এইবেলা মা করবে ইলিশ মাছ ভাপা। তো দেখো এরকম ম্যারিনেশন করে রাখা আছে সর্ষে, তেল আর লঙ্কা দিয়ে, এখন এটা মা প্রিপেয়ার করবে। তো চলো দেখাই তোমাদের। তো দেখো এই বাটিটা ছোট, তাই জন্য আমি এটাকে প্লেস করবো। আমার হাজব্যান্ড খায় না, মানে ওর কাঁচা মাছে অ্যালার্জি, কাঁচা মাছ অ্যালার্জি মিনস ও খেতে চায় না কাঁচা মাছ, ওর নাকি গন্ধ লাগে, তাই জন্য করবো, আমাদের মতোই করেছিলাম, কিন্তু ও বললো আমি একবার ট্রাই করে দেখতে চাই যে আমি খেতে পারি কি না, তাই জন্য আবার একটা এক্সট্রা পিস দেওয়া হয়েছে। তো মাছগুলোকে যতটা পারবে এরকম পেতে দেওয়ার চেষ্টা করবে, পেতে দিলে তবেই মাছটা ভালো সিদ্ধ হয় আই থিঙ্ক। যদিও আমি খুব একটা ভাপা টাপা করি না, মানে যখন আগে মায়ের বাড়িতে রান্না করতাম তখন খুব করতাম, তাই হয় না। দাও না, অসুবিধা হচ্ছে, ধরে টরে যাবে না তো? না না, এটা তো জলে হবে, এটা তুমি বসিয়ে দিয়ে যাবো। হ্যাঁ ওই তো ওর ডাল করে নিয়ে দিয়ে মা খাওয়াতে নিয়ে চলে যাবে। হাই হাই বাবা, হাই হাই হাই। তুমি ওকে যখন তোমার মারছো কেন? এটা আদর করে দাও, মামাকে আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও। একটু পাপাকে আদর করে দাও তো, পাপাকে আদর করে দাও। কেমন মারছে আমাকে, আদর করো। জল আনতে যাবে না। আরি আরি কাটছি তোমার সঙ্গে। হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে, ডাল আলাদা করবো। ডালে আমি হলুদ দেবো না, আবার হলুদ দেওয়া আর তো খেতে চায় না। হ্যাঁ তো মা করছে, প্রিপারেশনটা না দেখে জল দিয়েছো? জল দিয়ে প্রেশারে বসিয়েছিস, 2টো সিটি দিয়ে দেবে। যদিও মা বাড়িতে এরকমভাবে করো না, বলো মা বাড়িতে কি করো, ভাতের মধ্যে দিয়ে দাও নাকি, ভাত হয়ে গেলে ভাতের হাঁড়িতে বসিয়ে দেয়, সেটা অন্যরকম খেতে হয়। তবে সর্ষে দিয়ে ইলিশ আমাদের খাওয়া কমই হয়, শুধু লঙ্কা, আমাদের শুধু লঙ্কা আর শুধু লঙ্কা তো না, শুধু লঙ্কা বাটা তেল দিয়ে করে, সেটাও খেতে অন্যরকম হয় অ্যান্ড খুব টেস্টি হয়। গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো জানি ভাপা সর্ষে দিয়েই হয়, বাট ওটাও ভালো লাগে। তো বাস এই 2টো সিটি হলে 2টো সিটি হলেই হয়ে যাবে, বসানো থাকবে। এটা আজকে খাওয়া হবে না, কালকে হবে। আর আমার ইলিশ মাছ ভীষণ ফেভারিট, তো আজকে আমি খেতে পারছি না কারণ আজকে আমার ফাস্টিং, তো ডেফিনেটলি কালকে খাবো। অ্যান্ড বাস আর কিছু না, তো সেই জন্য বলছিলাম ভাপা আজকে খাওয়া যাবে না। আমার হাজব্যান্ড বলছিল একটু আগে যে ভাপা কি আজকের জন্য, না একদমই না, কালকে আমার সঙ্গে খাবে। তো আমার অন্য মাছ নিয়ে অত এক্সাইটমেন্ট থাকে না, বাট ইলিশ মাছ আমার একটা কি বলবো ইমোশন আমার কাছে,
আমার ইলিশ মাছ প্রচণ্ড বেশি ভালো লাগে। আমি আগের ব্লগেও কোথাও বলেছি যে আমার বাড়িতে ইলিশ মাছ হলে আমি কীরকম পাগলামো করতাম, তো এখনও স্টিল ওটা রয়ে গেছে, তবে আগের থেকে কমে গেছে কারণ ম্যাচিওর হচ্ছি, তো এই সমস্ত পাগলামো আর তাছাড়া অন্য মানে নিজের বাড়ি এটাও নিজের বাড়ি, যাই হোক ওখানে একরকম ছিল এখানে একরকম। তো যাই হোক আমি এখন রিহানের ডালটা করে নিই, তাড়াতাড়ি দিয়ে ওকে খেতে দিয়ে দিই কারণ অলরেডি ঘুম চলে এসছে। আমি আজকে দুপুরে ছিলাম না, যেহেতু পুজো দিতে গেছিলাম, ও ভালো করে ঘুমায়নি কারণ ওর দুপুরবেলা ফিড করা অভ্যাস আছে ঘুমাতে ঘুমাতে, তো আমাকে আজকে পাইনি বলে ওর ঘুমও হয়নি ভালো করে। তো তাড়াতাড়ি ওকে খাইয়ে দেবো অ্যান্ড দেন আমি আর কিছু খাবো না কারণ আমার বললাম না আমি এমনিতেই মিষ্টি খুব যে পছন্দ করি তা নয়, তবে এসে আমি খালি পেটে ওই সাবু খেয়েছি বলে আমার প্রচণ্ড পরিমাণে পেট একদম ফুল হয়ে আছে। তো যদি খিদে পাই তবে একটু ছাতুগুলো খেয়ে নেবো, আর কিছুই না, দ্যাটস ইট। তো চলো এখানে ঘরটা করে নিই, আমি তোমার সাথে কথা বলছি। তো কাল থেকে দেখো আমার লুক এখনও চেঞ্জ হয়নি, আমি এরকমভাবেই আছি, এখনও কানের কিছু পড়িনি। তো আমি এখন রান্না করছি, দেখাচ্ছি তোমাদের কী কী আজকে মেনুতে আছে। মেনুতে আছে ইলিশ ভাপা, কালকে তোমাদের যেটা রাতে দেখাচ্ছিলাম প্রিপেয়ার করে রেখেছি, তো সেটা হচ্ছে এরকম হয়েছে। তো এইটা আর এখন হচ্ছে আলু দিয়ে ইলিশ মাছের ঝাল, আমি এখনও মাছটা দিইনি, একটু ফুটে গেলে তারপর দেবো। আর হয়েছে কাঁঠালের দানা ভাজা আর কুমড়ো ভাজা। তো বাস আজকে হচ্ছে এই মেনু। এখন আমার স্নান হয়নি, জাস্ট রান্না করে তারপরে স্নান করবো, মা পুজো করে নিচ্ছে আর মাই রিহানকে খাইয়ে দেবে। তো চলো রান্নাবান্না করে নিই, তারপর কথা বলছি তোমাদের সাথে। তো আমার স্নান হয়ে গেছে অ্যান্ড প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে, চলো খেয়ে নিই আগে, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো, মুখটা আমার সত্যি এখনও অনেক ডাল লাগছে, কালকে না খেয়ে আরও লাগছে। তো এনিওয়েজ হয়ে গেছে, এখন চলো দেখি রিহান কী করছে। রিহান ঘুমাচ্ছে, বাট 100 বার তোর স্বভাব ছেলেটা। দেখি জানলা বন্ধ করছি, দেখ আমি নিচে ছিলাম, এখন উপরে আসছি। তোমাকে পাটা ধুয়ে নি তারা। তো রিহানের বার্থডে আসছে, যদিও এখনো দেরি আছে, অক্টোবর 2 অক্টোবর। তো এই বছর আগের বছর মোটামুটি সাজিয়েছিলাম ফয়েল দিয়ে ইয়ে দিয়ে, এবছর কী করব তাই ভাবছি। আর চলো এবার একটু শুয়ে নিই কারণ আমি কদিন ধরে খুব টায়ার্ড লাগছে, কেন রেস্টলেস লাগছে আমার নিজেকে, মানে জানি না কি হয়েছে, খুব শরীরটা উইক লাগছে। তো একটু রেস্ট নিয়ে নিই। আর আমি থাইরয়েডের মেডিসিন নেওয়া বন্ধ করেছি, তো কালকে আমার একটা টেস্ট হবে, থাইরয়েড TSH অ্যান্ড T3 T4 সবগুলোই, পুরো থাইরয়েডটাই টেস্ট হবে। তো দেন ডিসাইড করব যে কি হয়েছে, মানে থাইরয়েড লেভেলটা কেমন আছে সেটা দেখে আবার ডিসাইড করব যে আমার ওষুধ খাওয়া উচিত ইয়া নট। তো ডক্টর আমাকে যেভাবে গাইড করেছিলেন আমি সেভাবেই মেনে চলছি, তো দেখা যাক কি হয়। তো চলো এখন গিয়ে শুয়ে পড়ি। তো রিহান আজকে বিকেলে উঠতে অনেকটাই দেরি করেছে, তাই জন্য আর বিকেলে কোনো ব্লগ করতে পারিনি। ও 6টার সময় উঠেছে, প্রচণ্ড মানে ঘুমাচ্ছিল আর উঠতে চাইছিল না, টায়ার্ড ছিল, তাই জন্য ডাকিনি। এখন রিহান ছাদে ওর পাপার সঙ্গে, আর এখন 7:30 বাজে, আমি এতক্ষণ ছাদেই ছিলাম, একটু এডিটিং করছিলাম। তো এবার নিচে যাব, গিয়ে দেখি কি রান্না করব না করব। তো চলো যাই নিচে, আর কি রান্না হবে দেখে নিই, দেন তোমাদেরকে বলছি। বাবাও আছে 1 পিস, তো সবার হয়ে যাবে আই থিঙ্ক। তা এখন আরও বেশি কিছু রান্না করবো না, শুধু ভাতটা করবো, রিহানের ডাল করবো আর ঢেঁড়স ভাজা করবো। তো চলো তাড়াতাড়ি করে নিই। চালটা সব ভেজানো হয়ে গেছে, এখন
ভাতটা বসিয়ে দিয়েছি। আর চলো ঢেঁড়স ভাতটা বসিয়ে দিই। ঢেঁড়স আমি ফ্রাইং প্যানে ভাজি। তো ঢেঁড়স আমি ফ্রাইং প্যানে ভাজি, তার কারণ হচ্ছে ঢেঁড়স ভীষণ লেগে যায় খুন্তিতে কড়াইতে, তো নাড়তে অসুবিধা হয়, তো ফ্রাইং প্যানে লাগে না। তো সেই জন্য আমি ঢেঁড়স ফ্রাইং প্যানেই ভাজি। বেরিয়েছিলাম, দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই জন্য আর রিহানকে নিয়ে বাইরে বেশিক্ষণ থাকলাম না, কারণ বৃষ্টি পড়লে ওর আবার ঠান্ডা লেগে যেতে পারে, তাই ঘরে চলে এলাম। আর এখন এসেছি ছাদে, কারণ ঘরে তো রিহান থাকতে চায় না, কিছু দেখা যাচ্ছে না। এনিওয়ে ঘরে তো রিহান থাকতে চায় না, তাই জন্য ছাদে চলে এসেছি। চলো এই ভিডিওটাকে আর বেশি লম্বা করব না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে নিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। ইয়েস বলো, পাশে থাকা বেল আইকনটাও হিট করে দিও। বাই বাই বলবা, বাই বাই বলে দাও। তো চলো, খুব পজিটিভ থেকো, কাইন্ড থেকো, আর ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো, টিল দেন, বাই বাই।